জন্মদিনের দিন নিজের বাবার মুখোমুখি হতে চলেছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি তো ঘুমাচ্ছিল, এরপর কথা এসে ডাকাডাকি শুরু করে দেয়। তখনই অগ্নি বলে, হ্যাঁ রে, তোর কি আর কোনো কাজ নেই সকালবেলায়? তুই আমাকে ডাকাডাকি করছিস কেন? কথা তখন বলে, আরে পাচক মশাই, অনেকটা বেলা হয়ে গেছে, আপনি এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছেন, নিন উঠে পড়ুন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরে অগ্নি কথাকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় বাড়ির সবাই মিলে পুজোর আয়োজন করছে। এর মধ্যেই কথা তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসেছে আর বলে, মা আনন্দের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। যেভাবে আমরা বিপদের মুখ থেকে ফিরে এসেছি সেটা আর বলার কথা না। ঋতু বলে, সত্যি কথা, তোর এলেম আছে, যা খেল দেখালি, তুই না থাকলে হয়তো কিছুই সম্ভব হতো না। তখনই লেখা বলে, সত্যি আমাদের কথার মতন মেয়ে হয় না, ও খুব ভালো। এর মধ্যেই কায়দা কানুনকে ডেকে নিয়ে এসেছে অগ্নি নিজের ঘরে। তখনই চলে এসেছে ছোটকা। ছোটকা বলে, কি ব্যাপার কি, হ্যাঁ এত তাড়াতাড়ি আমাদেরকে ডেকে পাঠানো হলো? কোনো মিটিং ফিটিং আছে নাকি? তা কথা কই? অগ্নি বলে, আরে ছোটকা, তুই একটু চুপ করবি? আমাদের কথাটা আগে শোন, তারপর নিজের কথাগুলো বলিস। অন্যদিকে দেখা যায় কথার বাবা, সে রীতিমতো কথার এত এলেম দেখে অবাক হয়ে যায়। যখনই বিনায়কবাবু বলে দিয়েছিল আমাদের মাঝখানে কথাগুলি না থাকলে আমরা হয়তো এই অপারেশনটা কিছুতেই সফল করতে পারতাম না। আর এটা শোনার পরেই তখনই বুঝতে পেরে যায় কথার বাবা যে কথা ছোটবেলা থেকে এত প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছে যে ওর জেদ চেপে গেছে, ও সব অসাধ্যকে সাধন করতে পারে, আর সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তার মধ্যেই তখনই সে ভাবে এই যে এত কিছু খারাপ খারাপ কাজ, এগুলো করা বন্ধ করে দেবে, সারা জীবনের মতন সে একজন ভালো মানুষ হয়ে যাবে। তখনই চলে এসেছে রেচা। রেচা এসে বলে, উফ, যা ধকল গেল আমার উপর থেকে। এর মধ্যে রেচার বাবা বলে, তুমি পালালে কি করে? রেচা বলে, সে এক অনেক কথা বাবা, দুদিন আমাকে বিশ্রাম নিতে হবে, না হলে কিছুই আর হবে না। এর মধ্যে রেচার বাবা বলে, শোনো, এইসব কাজ থেকে ভাবছি সরে আসবো, এইগুলোর মধ্যে আর থাকবো না। যা অন্যায় করার করেছি, তবে আর কোনো অন্যায় করব না। রেচা তো শুনে রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, বাবা এটা তুমি কি বলছো? এত দিন ধরে এত কাঠখড় পুড়িয়ে শেষে এই সমস্ত কথা? এটা মনে হয় তোমার ভুল সিদ্ধান্ত হচ্ছে, তুমি এইরকমটা করলে কিন্তু হেরে যাবে। তখনই রেচার বাবা বলে, দেখো অনেক তো হলো, আমার আর এসব করতে ভালো লাগছে না, আমি একজন ভালো মানুষ হয়ে বাঁচতে চাই বাকিটা জীবন। কিন্তু রেচা এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু কথার বাবা ঠিক করে কথার সাথে একদিন ঠিক দেখা করবে, কারণ ছোটবেলা থেকে কথা আর কথার মায়ের কোনো দায়িত্ব নেয়নি ইনি, তাই ভাবছে বাকি জীবনটা কথার সাথেই থাকতে চায়। অন্যদিকে দেখা যায় যে ছোটকা বলে, কিরে অগ্নি, তুই চুপ করে আছিস? অগ্নি তখন বলে, আরে বাবা, কালকে তো কথার জন্মদিন, ওকে একটা দারুণ সারপ্রাইজ দিতে হবে ছোটকা, তার জন্য প্ল্যান করতে হবে। ছোটকা বলে, এ আর এমন কি ব্যাপার, হয়ে যাবে না? তখনই মনে মনে একটা কথাই অগ্নি ভাবে, কথাই পরিবারের জন্য অনেক কিছু করেছে, মানুষের জন্য অনেক কিছু করেছে, ওকে তো সারপ্রাইজ দিতেই হবে। ঠিক সেই মুহূর্তেই অগ্নির বোনেরা বলে, আরে গোবরদেবীর জন্মদিন বলে কথা, সারা ঘরে গাছ সাজিয়ে দিলেও সব থেকে বেশি খুশি হবে। অগ্নি বলে, এটা কিন্তু দারুণ আইডিয়া। তখনই অনেকে বলে, তাহলে কি মমস ক্যাফেতেই হবে? অগ্নি বলে, না না, ও তো সবার সাথে মিলে হই হই করতে ভালোবাসে, বাড়িতেই বরং জন্মদিনের পার্টিটা হবে, কি বলিস তোরা? সবাই তখন বলে, হ্যাঁ এটা করলেও মন্দ হয় না। এদিকে কথার তো মনে আছে কাল ওর বার্থডে, কথা ভেবে রয়েছে হয়তো পাচক মশাই অনেক কিছুই করবে তার জন্য, কারণ এই জন্মদিনটা এবারে অনেক বেশি স্পেশাল। অন্যদিকে কর্তা দাদু চলে এসেছে আর বলে, এমন একটা খুশির খবর আমাকে কেউ জানালে না। অগ্নি তখন বলে, আপনি জানলে আমাদেরকে যেতে দিতেন? সত্যি এই চয়ে পারেনও বটে। তখন এই চয়ে বলে, কথা মা না থাকলে তো এখানে আর ফিরতে হতো না, আবার বড় বড় কথা বলছো। তখনই অগ্নি বলে, হ্যাঁ, আর আমরা কায়দা কানুনের সবাই তো বসেছিলাম, তাই না? কথা শুধু একাই লড়ে গেছে। এরপরে কথার জন্য একটা গোল্ড মেডেল নিয়ে এসেছে কর্তা দাদু আর বলে, সোনার মেয়ের কাছে সোনার মেডেল, এর থেকে ভালো আর কি হতে পারে? কথা তো অনেক খুশি হয়ে যায়। এরপর বলে, আজকে সত্যি একটা বড় আনন্দের দিন। অন্যদিকে কথার জন্য অগ্নি অনেক প্ল্যান করতে থাকে, জন্মদিনে কি কি হবে, কি কি মেনু হবে। জন্মদিনে যে কথাকে এত বড় সারপ্রাইজ দেবে অগ্নি, সেটা অবশ্য কথা এখনো বুঝতে পারেনি। আর কথা ভাবে যে পাচক মশাই কি তাহলে আমার জন্মদিনের কথা ভুলে গেল?
কিন্তু অগ্নির যে মনে আছে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারেনি।